দুবাই থেকে থাইল্যান্ড হয়ে এইবারে অস্ট্রেলিয়ায় আমাদের খাদান, আমাদের বাংলা সিনেমা খাদান, আমাদের টলিউডের দ্য বক্স অফিস কিং দেবদার খাদান। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গলার অবস্থা চরম খারাপ, তাই আমি বেশি জোরে কথা বলতে পারছি না, তোমরা একটুখানি মানিয়ে নাও। গতকাল ছিল ব্যাংককে খাদানের প্রিমিয়ার শো, এবং সেখানেও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাঙালি বেশে বাঙালি বাবু হয়ে আমাদের দেবদা, পরনে লাল রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট কালারের ধুতি। কি দারুণ দেখতে লাগছে, বাংলাকে রিপ্রেজেন্ট করছে থাইল্যান্ডে গিয়ে। এবং একটা ছবি তোমাদের নিশ্চয়ই চোখে পড়েছে, থাইল্যান্ডের সিনেমা হলের দায়িত্বে যে সকল মেয়েরা বা মহিলারা ছিলেন, তারা সেখানে থাইল্যান্ডে যেমন পোশাক আশাক পরা হয় সেই কালচারটাকে মেনটেন করেছেন। এদিকে দেবদা আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করছেন ধুতি পাঞ্জাবি পরে। একটি ছবি, একটা সেই সকল মহিলারা দাঁড়িয়ে আছেন 4-5 জন, এবং মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের দেবদা। সেই ছবিটা আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এবং আমরা দেখতে পেয়েছি দেবদার তরফ থেকে লাইভে সেই ভিডিও, যে হাউসফুল অডিটোরিয়াম, এবং যারা ব্যাংককে দেখতে গেছেন খাদান, যে সকল বাঙালিরা দেখতে গেছেন, তারা সবাই, সবার মুখে এত বড় বড় চওড়া চওড়া হাসি, তারা এতটা হ্যাপি খাদান দেখে। আমরা এর আগে দুবাইতে দেখেছি যে খাদানের কি পরিমাণ ক্রেজ, মানে যারা প্রিমিয়ার শোটা দেখতে এসেছিলেন তারা কতটা উচ্ছ্বসিত খাদান দেখার পরে। এই সেম সিনারিও আমরা গতকাল থাইল্যান্ডেও দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম ব্যাংককে যে শোটি প্রিমিয়ার করা হলো, সেখানে লোকজন তারা কতটা এক্সাইটেড খাদান দেখার পরে, তারা কতটা হ্যাপি খাদান দেখার পরে। মানে এটা তাদের কাছে না একটা ওই তৃষ্ণা পেলে এক ফোঁটা জল পাওয়ার মতন। যারা সত্যিই সিনেমা দেখতে পছন্দ করেন, তারা তো, যারা বাইরের দেশে থাকেন কর্মসূত্রে, তারা তো বাংলা সিনেমা দেখতে পারেন না। ওখানে বলিউডের ফিল্ম চলে, হলিউডের ফিল্ম চলে, সাউথ ইন্ডিয়ান ফিল্মও কম বেশি চলে, কিন্তু বাংলা সিনেমা তো চলে না। তাই তাদের ভাষার সিনেমাগুলো তারা দেখতে পারে না। খাদানের মতন একটা ছবি তাদের কতটা আনন্দ দিয়েছে সেটা তাদেরকে দেখলে বুঝতে পারা যাচ্ছে। তো এবার থাইল্যান্ডের পরে এবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়ার মেলবর্নে দেবদার মহিলা ভক্ত দেখো। আমি স্ক্রিনে কিছু ছবি অ্যাটাচ করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি খাদানের ওই পোস্টার নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছেন একসঙ্গে 8-10 জন। তারা প্রত্যেকে দেবদার ডাইহার্টেড ফ্যান। তারা খাদান দেখতে গেছে, পুরো একটা মহিলা গ্যাং। আমি দেখতে পেলাম সংঘমিত্রা চক্রবর্তী বলে একজন, তার ফেসবুক থেকে কিছু ছবি আপলোড করেছেন। এছাড়া সুমন্ত নন্দী বলে একজন, তার ফেসবুক থেকে কিছু ফটো আপলোড করেছেন। আমি স্ক্রিনশটগুলোও তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো তারা খাদান নিয়ে, এই মহিলা গ্যাং, তারা খাদান নিয়ে কতটা এক্সাইটেড। দেখো, দেবদা গতকাল একটা পোস্টে লিখে দিয়েছিলেন যে নেক্সট ডেস্টিনেশন অস্ট্রেলিয়া, রাইট? আমরা কিন্তু এটা জানি না যে দেবদা আসলেই সশরীরে অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন কিনা, সেটা জানি না। এরকমটাও হতে পারে যে থাইল্যান্ডের পরে অস্ট্রেলিয়াতে দেবদা যাবেন, এরকম একটা প্ল্যানিং হচ্ছে, কিছু টিম যাবে, দেবদা যাবে। কিন্তু সেটা গতকালই চলে গেছেন কিনা বা আজই চলে যাবেন কিনা সেটা জানি না। তবে এটা আমরা দেখতে পেলাম, যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, যে অস্ট্রেলিয়ার মেলবর্নে দুরন্তভাবে টিকিট বিক্রি হচ্ছে খাদানের। তারই প্রমাণ হচ্ছে এটা। দেখো তোমরা জাস্ট, যে কতজন মহিলা ভক্ত তারা খাদানের পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কতটা এক্সাইটেড খাদান নিয়ে। আজকে এই জিনিসটা দেবদার আগে টলিউডে একটা মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে অন্য কেউ করে দেখাতে পারলো না কেন? কেননা এই লেভেলের প্রমোশনটা বা বাংলা ছবিকে এত বড়োভাবে চিন্তাভাবনা করা যায়, এই ভাবনাটাই তো কারোর মধ্যে আসেনি। হয়েছে অনেক দেশে, আমাদের বাংলা ছবি মুক্তি পেয়েছে, আমি বলবো না পাইনি, কিন্তু সেগুলো এত বড় পরিসরে কেন মুক্তি পেল না? কেন এত কথা হলো না খাদান নিয়ে? যতটা কথা হচ্ছে, কেন হলো না সেই ছবিগুলো নিয়ে এত কথা? কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একটি খাবার তৈরি করেছি, সেই খাবারটা গিয়ে যদি আমি আমার কাস্টমারের সামনে গিয়ে না ধরি যে আমি এই খাবারটা তৈরি করেছি, আপনি একবার খেয়ে দেখুন, তাহলে কোনো কাস্টমারের পক্ষে সম্ভব নয় আমি খাবার বানিয়েছি আমার কাছে এসে আমার খাবারটা নিয়ে যাবে। আমি খাবারটা বানিয়েছি, আমাকে নিজেকে নিয়ে যেতে হবে। আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। দেবদা ছবিটা বানিয়েছেন, দেবদা সবার কাছে ছবিটাকে নিয়ে গেছেন যে এই যে আমাদের বাংলা ভাষার ছবি, এটা আমরা বানিয়েছি, আপনারা দেখুন। তাহলে প্রবাসী বাঙালিরা দেখে তো বাংলা ছবি, এগুলো তো তার প্রমাণ। এই ছবিগুলো তো মিথ্যে নয়।
তো দেবদা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে অনেকটা বড় একটা জায়গায় এগিয়ে নিয়ে গেল, একটা পুশ আপ দিল, একটা বড় সড়ো পুশ আপ, একটা জার্ক, যেটা আমার মনে হয় ইন ফিউচার টলিউডের অন্যান্য টিম বা প্রডিউসার্সরাও ভাববেন যে তাদের ছবিগুলো এভাবে মুক্তি দেওয়া যেতে পারে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে। খাদানের ঝড় এভাবে চলতে থাকুক, দারুণভাবে এখনও খাদান পশ্চিমবাংলায় ওয়ার্ক করছে, এইভাবেই চলতে থাকুক, এটাই আমরা সবাই চাইবো। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আর দেবদাকে আবার বলতে চাই, দুবাইয়ে দেখেছিলাম হলুদ পাঞ্জাবি পরে, থাইল্যান্ডে দেখলাম লাল পাঞ্জাবি পরে, অস্ট্রেলিয়াতে আবার অন্য একটা কালারের পাঞ্জাবি পরেই দেখতে চাই তোমায়। তুমি বাংলাকে রিপ্রেজেন্ট করছো দেবদা। আমার মনে হয় তুমি যেমন বাঙালিয়ানায় ভরপুর একজন মানুষ, তুমি যতগুলো কান্ট্রিতেই যাবে সশরীরে তুমি পাঞ্জাবি পরেই যাবে, এটা আমার বিশ্বাস। আর তোমার এই ড্রেস কোডটা বা তুমি ইটসেলফ, তুমি আমাদের বাঙালিদের কাছে একটা অনেক বড় গর্বের জায়গা। টাটা।